সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় উত্তাল বাংলাদেশ, ফের অশান্ত বাংলাদেশ এবং এই ঘটনায় এবার পেট্রাপোল সীমান্তে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই লম্বা লাইন পেট্রাপোল সীমান্তে। সীমান্ত বন্ধ হওয়ার আশঙ্কায় ঘরে ফেরার হিড়িক। ফিরছেন বাংলাদেশের নাগরিকরা, আতঙ্ক নিয়েই দেশে ফিরছেন সংখ্যালঘুরা। সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় বাংলাদেশ ফের অশান্ত, পেট্রাপোল সীমান্তে লম্বা লাইন। এই মুহূর্তে সে ছবি আপনারা দেখছেন। সীমান্ত বন্ধ হওয়ার আশঙ্কায় ফের আর হিড়িক বাড়ছে। ফিরছেন বাংলাদেশের নাগরিকরা, আতঙ্ক নিয়েই দেশে ফিরছেন সংখ্যালঘুরা। কি বলছেন বাংলাদেশি নাগরিকরা, শোনাবো। আমার আরও পরে ফেরার কথা, এখন আগে আগে ফিরে যাচ্ছি, পয়সা করি নাই, তাই 30 টাকাতে গেছিলাম মেডিকেলে। বাংলাদেশের অবস্থা খুব ভালো না। চিটাগাং টাং ওই লাইন মানে বেশি অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে। হ্যাঁ, ওই আতঙ্ক তো লাগেই। আগে চলে যাচ্ছি, যদি সমস্যা হয় যাইতে যাচ্ছি। যদি বাংলাদেশের অবস্থা তো খারাপ, আমার সমস্যা হয় কিনা এই জন্য আগে চলে যাচ্ছে। বর্ডার ছিল হতে পারে। বাংলাদেশে গ্যাঞ্জাম তো লেগে আছে। এই সরকার আর হিন্দুদের খুব অত্যাচার হচ্ছে, খুব আতঙ্কে। এখন দেশের অবস্থা শুনছে খুবই খারাপ। আমি তো এখানেই ছিলাম অনেক দিন, এখান থেকে যা শুনতেছি, সনাতনীদের উপর খুব অত্যাচার চলতেছে, নির্যাতন, মারামারি, আগুন ধরানি, মন্দির ভাঙচুর, অনেক কিছুই হচ্ছে। এখন কারা, ওই জামাতে ইসলাম শুনতেছি। এই সন্ন্যাসী গ্রেপ্তারের পর নতুন করে অশান্তির খবর আসছে এবং সেই অশান্তি থেকেই যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন চিকিৎসার জন্য, সেই মানুষগুলির মধ্যে পরিবার নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং যে কারণে তারা বাড়ি ফেরার যে লাইন ভিড় পড়ে গিয়েছে। পেট্রাপোল বন্দরের ছবিটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি, যেখানে সাধারণ যারা বাংলাদেশি নাগরিক ভারতে এসেছিলেন, কেউ চিকিৎসার জন্য এসেছিলেন, কেউ বা ঘুরতে এসেছিলেন, তারাই মূলত বাড়ি ফিরছেন এবং সকাল থেকে এই লম্বা লাইন পেট্রাপোল বন্দরে। সাধারণত পেট্রাপোল বন্দরে আমরা যে দেখে থাকি যে দুটো একটা লাইনই পড়ে, কিন্তু আজকের যে ছবিটা, সেই ছবিটা কিন্তু অন্যান্য দিন থেকে অনেকটাই আলাদা। কারণ মূলত পেট্রাপোলে যে চেকপোস্ট রয়েছে এবং যেখানে ইমিগ্রেশনে চেকিং করা হয়, সেই জায়গায় একটা লাইন, পরবর্তীতে এই যে আর একটা লাইন এখানে করা হয়েছে এবং এই পার্টের পরে আরও দেখাবো ডান সাইডে, তারপরে আর একটা লাইন, 3টে পার্টে এই লাইন মেনটেনেন্স করা হচ্ছে। বিএসএফে যারা এখানে কর্মরত অবস্থায় রয়েছেন, তারা এই লাইন দেখভাল করছেন এবং এখানেই তাদের যারা আসছেন তাদের এক ধাপে যে পাসপোর্ট, সেটা চেক করা হচ্ছে, কবে তারা এখানে এসেছিলেন এবং কতদিন এখানে ছিলেন এবং কী কারণে ফিরছিলেন। এবং সাধারণ মানুষ যারা এই যে বাংলাদেশের বাসিন্দা যারা ফিরছে, তারা আমাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তারা যেটা বলছেন যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থার খবর তারা এখানে বসে পাচ্ছেন, তাতে স্বাভাবিকভাবে তারা উদ্বেগ, কারণ সংখ্যালঘুদের উপরে সেখানে অত্যাচার করা হচ্ছে, এমনটাই তারা কিন্তু বলছেন। এবং সেই খবর পেয়ে পরিবারের যারা রয়েছেন, তারা ওখানে কী অবস্থায় রয়েছেন, সেই উদ্বেগ তাদের মধ্যে একটা কাজ করছে। সেই কারণে তারা মূলত যে কাজের জন্য এসেছিলেন এবং যে কদিন ভারতে তাদের থাকার কথা ছিল, তার থেকে অনেকটা আগেই তারা বাড়ি ফিরে যাচ্ছেন। পাশাপাশি তাদের মধ্যে আরেকটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের থেকে যে ধরনের ছবি আসছে এবং তারপরে যেটা ভারতীয় আমাদের রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন যে ধর্মীয় সংগঠন, তারা যে বার্তাটা দিচ্ছেন এবং তারা বাংলাদেশি সংখ্যালঘুদের যে নিরাপত্তা দিতে হবে, সেই দাবিতে তারা যখন পথে নামছেন, বাংলাদেশ থেকে যারা এই দেশে এসেছিলেন এবং চিকিৎসা করাতে, তারা সেখান থেকেও একটা উদ্বেগের জায়গায় তারা রয়েছেন যে সীমান্ত বন্ধ হয়ে যাবে কি না। কারণ এর আগে যখন বাংলাদেশ অশান্ত হয়েছিল, সেই সময় দেখা গিয়েছিল যে সব ধরনের ভিসা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। সাধারণ যাত্রী যারা, তাদের সংখ্যাটাও কিন্তু একদম নিতান্তই কমে গিয়েছিল এবং সেই জায়গা থেকেই যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন চিকিৎসা করানোর জন্য, তারা কিন্তু একটা উদ্বেগের জায়গায় তৈরি রয়েছেন যে যদি সীমান্ত কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে তাদের ফেরার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। কারণ স্বল্প মেয়াদী অনেক ভিসা যারা এসছেন, তাদের যারা কম ভিসা রয়েছে, যদি কোনো কারণে সীমান্ত দিয়ে যাতায়াতের ক্ষেত্রে প্রবলেম হয়, তাহলে এখানে ভিসা প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের অসুবিধায় তারা পড়তে পারেন। কারণ তারা সাধারণত যে লাইনটা আমি দেখাবো আরেকবার, এই যে লাইন, এই লাইন সাধারণত কিন্তু যারা মানুষ রয়েছেন, তারা বেশিরভাগ অংশই বলছেন যে তারা মেডিকেল ভিসায় এসেছিলেন চিকিৎসা করানোর জন্য। ফলে যদি বর্ডারে কোনো ধরনের অসুবিধা হয়, তাদের যদি আবার নতুন করে এখানে থাকতে হয়, তাহলে তাদের হাতে টাকার অভাব দেখা দেবে। কারণ অনেক
চিকিৎসকের হাতে চিকিৎসা করানোর পরে সেই অর্থের টাকাও সব প্রায় শেষ হয়ে আসছে, সেই কারণে তারাও ফিরছেন। তবে পেট্রাপোল বন্দরে সাধারণ মানুষ যারা বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন তাদের যে ফেরার যে অবস্থা, সেইটা লম্বা লাইন থাকলেও যেটা আমরা বন্দর সূত্রে জানতে পারছি যে ব্যবসায়িক ক্ষেত্রে আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এখনো পর্যন্ত অসুবিধা দেখা যায়নি। স্বাভাবিকভাবেই পেট্রাপোল বন্দরে আমদানি এবং রপ্তানি সেটা চলছে। এখনো পর্যন্ত পেট্রাপোল বন্দরের যে ছবি, সেই ছবিতে দেখা যাচ্ছে যে আমদানি রপ্তানি ঠিক থাকলেও বাংলাদেশ থেকে যারা এদেশে এসেছিলেন, যারা তারা চিকিৎসা করানো এবং বিভিন্ন ক্ষেত্রে যারা এসেছিলেন মূলত তারাই কিন্তু বাংলাদেশে ফিরছেন। এবং বাংলাদেশের নতুন যে পরিস্থিতি, যে অশান্তির খবর আছে, সেই অশান্তির খবরের পর থেকেই কিন্তু পেট্রাপোল বন্দরের এই লাইনটা কার্যত কিন্তু বাড়তে শুরু করেছে। পেট্রাপোল থেকে উৎসব মণ্ডল, নিউজ টাইম।